খোঁজ নাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বল ঠিক কিনা? আর আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি মাজা সোজা করে দাঁড়ান। যে সে আন্দোলন করবে আর সে আন্দোলন সমর্থন করবে, অত দরদ দেখালে চলবে না। বলে দেন আগামী ৩-৪ বছর কোন আন্দোলন করা যাবে না যদি দেশকে পরিবর্তন করতে চান। আর যদি না পারেন দ্রুত নির্বাচন দিয়ে আপনারা সরে যান। কথা বলে ঠিক কিনা? কারণ আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই। এই দেশের তরুণ যুবক শিশুদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন। আপনি মাথা সোজা করে দাঁড়ান, আপনার গায়ে ফুলের টোকা দেওয়ার সাহস কারো হবে না। কারণ আপনি ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হবে। আগামীতে আরো কোন স্বৈরাচার, কোন জালেম মাথা চারা দিয়ে বাংলার মস্তকে বসুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক। আর যাই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা কন, রাগ করতেছেন? সিদ্ধান্ত নেন। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে আমেরিকার প্রেসিডেন্ট কোন নারী হবে না, ওরা পৃথিবীবাসীকে উৎসাহ দেয়, কিন্তু ওরা নিজেরা ঠিকই সেনা। ওরা ওদের দেশের নারীকে প্রধানমন্ত্রী বানায় না, নারীকে প্রেসিডেন্ট বানায় না। তার মানে কি বুঝলেন? তার প্রতিদ্বন্দ্বী ছিল কমলা। কি ডোনাল্ড ট্রাম্পের চাইতে শক্তিশালী ছিল না? কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো বানাইলো, তা ওরা কোনো নারীকে মেনে নিল না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার যে হবে, অবশ্যই একজন পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলেন? পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। আর ওদের অভিমান, রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে রাগ করে বাড়ির হাতির হাড়ি পাতি ভেঙে ফেলে দেয়। তো ঘর ভেঙে ফেলে দিলে দেশও ভেঙে ফেলে দিল। কথা কয় না? হ্যাঁ, এই জন্য ওদেরকে ওই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। ওরা ঘরে থাক। কথা কর। রাগ করতেছেন মনে হয়? বাজানগোর সামনের দিকে যায়, মন খারাপ করবেন না। একটু বলার সুযোগ দেন, সামনে গেলে আরো কথা হবে। মন খারাপ করবেন না। আমার নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব উমাইয়া, তাকে আমি একদিন বলেছিলাম, উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। আমার ভাইরা, পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা গড়িয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে, এরা লালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো দরজায় ডাক দে, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়ে তাকায়া দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এই চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। তাকায় দেখো না, একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া আল্লাহর নামের জিকির করে। হঠাৎ করে হালকা করে বেলালকে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায় এবার ডেকে বলে, বেলাল দে, তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না, তারা ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? সত্য কথা বলা লাগবে।
মিডিয়ার সামনে এসে অনার্গল মিথ্যা কথা বলতো, হাসি ঠাট্টা করতো জাতিকে নিয়ে। কথা বলে না, মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যাবাদী আছে না নাই? আশেপাশে দেখেন কত মিথ্যাবাদী। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না, মুসলমান হবে সত্যবাদী। মুসলমানের জবান দিয়ে সত্য বের হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লম্বা করার সুযোগ নাই। এইবার হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন আল্লাহু আকবার। এবার উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের রক্ত নিয়ে খেলা করা, মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের একটা বিশেষ বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা হযরতে বেলালের বাড়িতে চলে আসলো। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া বেলালকে ডাইকে বলে, বেলাল এই দিকে আয়। বেলাল রে আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোমার নিয়ে কি শুনতেছি তুমি নাকি মুসলমান হয়েছো। হযরতে বেলাল ডেকে বলে, যা শুনেছেন সত্য, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, বেলাল রে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে সবকিছুর আমি ব্যবস্থা করে দেব। বেলাল রে তুমি একমাত্র বিশ্বনবীর কালেমা ছেড়ে আবারও আমাদের বাপদাদার ধর্মে ফিরে আসো, তোমার কাছে এটা আমাদের চাওয়া। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হবে না। কথা বলে ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ধরে। টাকা পাইলে অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, বৈধটারে অবৈধ বলে চালিয়ে দেয়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। এরকম মুসলমান আছে না? না। বেলালের মতো খাঁটি ইমানদার এরা কখনো টাকার কাছে বিক্রি হবে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এইবার আবু জেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিঠানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আমার আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি কালেমা ছাড়বে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেল মারতে মারতে যদি মেরে ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। এবার আবু জেল বলল, বেলালের পায়ে রশি লাগাও। উঠের পায়ে রশি লাগাইয়া হযরত বেলালকে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালিতে শেষরাইয়া শেষরাইয়া ঘোরা গরু, আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যেত। সেই উত্তপ্ত বালিতে হযরত বেলালকে শেষরাইয়া শেষরাইয়া ঘোরা গরু, বাবলা গাছের কাটা গরু জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। এত নির্যাতন জুলুম করার পরে বেলালকে আসরের পরে আমার ভাইরা বিকাল বেলা ডেকে বলে, বেলাল এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেল ডেকে বলে, যুবকের দল
পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপর জিহ্বা নাড়ায় জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? বেলালের মতো আপনাকে আমাকে তো কেউ নির্যাতন করে না, জুলুম করে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় জবানে জিকির থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী বলে বেলাল বুঝি না, একবার ডানে যায় একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল দেখে বলে নবী আপনি কালিমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে দুরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে নবী গো, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে আবু বকর বেলালের কষ্টের কথা, জুলুমের কথা, নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার, দুধের মতো সাদা। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত, যেদিন বাজান গো আমার সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এই পৃথিবীর জমিনে কোনো কিছু থাকবে না। কুল্লু মান
আলাইহা ফান, আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক স্পেশাল ভাবে ছায়া দান করবেন। আল্লাহর প্রিয় মহাব্বতের ভালোবাসার গোলাম যারা যারা আল্লাহর পছন্দের তালিকায় 7 শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। মানুষ দরে দরে বিশ্বনবীর কাছে দৌড়াবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পথ দ্বারাবরণ তৈরি করে দেবেন আমার নবী। তখন কিছু মানুষের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সংখ্যা নেমে অনেক মানুষকে আসতে দেখলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। বিশ্ব নবীর হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কেউ কিয়ামতের ময়দানে পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক পেয়ালাগুলো ভরে দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করাবেন। রাসূলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান, রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন আর পান করবেন। কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এই দৃশ্যের মুখোমুখি হতে চান, পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটা বদনা পানি এনে দাও, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাওয়ার আনন্দে মারছে দৌড়, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটাও ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা ভরিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইয়ে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আরশের নিচে ছায়া, আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো তকদির কিসমতে আল্লাহ তাআলা জুটিয়ে দেন, কারো ভাগ্যে কারো নসিবে যদি আল্লাহ তাআলা রাখেন, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই লোকটা যে জান্নাতি, তাতে আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। সেই পানি পান করতে গেলে একটু কষ্ট করা দরকার আছে না? না। পানি চাইলেন আর পাইলেন, ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করা লাগবে। হঠাৎ করে আপনি আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, মসজিদে নামাজ পড়তে গেছেন, আগে যারা পুরাতন মুসল্লি ওরা আপনাকে দেখে টিটকারি মারে, বাদশা ভাই সূর্য আজ কোন দিক উঠছে, তোমার এদিকে মসজিদে কথা কয় নামাজ পড়বা না, 2 দিন পরে আবার ছেড়ে দিবা। আরে ভাই, কেউ একজন নামাজ পড়া ধরেছে, আপনি দেখে খুশি হন যে ভাই তুমি মসজিদে আসছো সালাত আদায় করতে, দেখে দিলটা ভরে গেছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে সালাত আদায় করা তৌফিক দান করেন। কথা বলা ঠিক কিনা? আপনি তো দাওয়াতে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে টিটকারি মারে মানুষকে কেন কষ্ট দেন? যে দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, ঠিক মতো পড়বো না 2 দিন পরে আবার নামাজ ছেড়ে দিব। কথা কয় না ভাই। খবরদার, খবরদার, এই কথা বলে কারো মনে কষ্ট দেবেন না। কেউ সালাত আদায় করতেছে, হঠাৎ করে নামাজ ধরেছে, 2 একক তো পরে 2-4 দিন পড়তে 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 আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। কথা বলে ঠিক কিনা? শোনেন এদিক শোনেন। হঠাৎ করে যুবক বয়সে দাড়ি রাখছে, দাড়ি দেখে মুরব্বি টিটকারি মারে, হ্যাঁ এই বয়সে দাড়ি, বউ পাবা তো? কথা কয় না। দাড়ি হলে কি বউ পাওয়া যায় না? একজন যুবক বয়সে দাড়ি রেখে বিয়ে করছে, বউ নিয়ে ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রাসূলের সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? রাসূলের সুন্নতের মহব্বতই নাই, ও আবার কিসের মহব্বত করবে আপনারা? কথা কন, কথা কন।
এবার চলেন হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কাজ করতে হবে কয়টি? আরো জোরে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানায় দিলেন। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম 162 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? এই যে মুরব্বি বাবা কথা তো ঠিক থাকলো না। 12:30 বাজছে, আমি বলছি না 12:30 বাজতে ছেড়ে দেবো। খবরদার একজন ওটা বসা করবেন। আর যদি ওঠেন তাহলে দোয়া করার জন্য একজন হাত তুলে বলবেন, যাওয়ার আগে বলবেন হুজুর দোয়া করে দেন। আপনিও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। আর 7 দিন বাহিরে বৌসরের মুখ দেখার ভাগ্য হয়নি, তাড়াতাড়ি শেষ করে যাওয়ার ফলে আমিও বেঁচে যাই। আপনি 3 কিলো 5 কিলো 10 কিলো দূরে বউ রেখে আপনার মন যদি ছটফট করে, আমি হচ্ছে 100 কিলো দূরে থেকে, আমার মনের অবস্থা কি? এত লাফাচ্ছেন কে? কি সমস্যাটা কি? খারাপ লাগতেছে? আওয়াজ মুখস্থ হয়ে গেছে, আবার মাথা তোলেন। এই আর বসা দাও, কথা বলছেন। আগে 30 সেকেন্ড সময় দিয়েছেন না যাওয়ার, তখন গেলেন না কেন? বসেন 30 মিনিট পরে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হয়? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নামাজের ওয়াজ শুনে মাজালে একা করতেছেন কেন? নামাজ দরকার নেই এলাকায়, খালি মসজিদের জন্য টাকা তুললেন, মসজিদ টাকা তুলে সুন্দর বানাইলেন, ওইখানে যারা সালাত আদায় করবে তাদের ঈমান আমল সুন্দর হওয়ার দরকার আছে না? না, এখন তো মসজিদের জন্য কালেকশন হলো, এখন মসজিদে যারা নামাজ পড়বে এখন মুসল্লি কালেকশন করা হবে। একটু অপেক্ষা করেন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? জোরে বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজের মতো আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনরা সকল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কাত তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমার ভাইয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা নফল না ফরজ? জোরে বলেন বাজান। এমন কোন মুসলমান কি জানে? এমন কোন মুসলমান আছে যে জানে না 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ? প্রত্যেকটা মুসলমান জানে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। রাসূলের জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন, জুমার নামাজের দৃশ্য তেমন মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা বানানো হয়, কিন্তু মাঝে মাঝে ফজরের নামাজের সময় এক কাতারও মুসল্লি পাওয়া যায় না। এক বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের নামাজ পড়ার জন্য হাজি মানুষ মসজিদে গেছে, যায়া দেখে আজান, মুয়াজ্জিন আজান দিচ্ছে শুয়ে থেকে। কোন জায়গায়? হুজুরের রুমের ভিতরে, হুজুর শুয়ে থেকে ল্যাপের ভিতর দিয়ে আজান দেয়। হাজি সাহেব এদিক ওদিক ভুলকি মারে, করে খুঁজে পাওয়া যায় না। এইবার জানালা দিয়া দেখে হুজুর শুয়ে থেকে আজান দিতেছে। আজান শেষ হয়ে গেলে বলে, হুজুর কেন আপনি দাঁড়িয়ে আজান দিলেন না, এইভাবে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? বলে এই মসজিদের কেউ ফজরের সালাতে আসে না, এজন্য ইচ্ছা মতো আজান দেই, ইচ্ছা মতো নামাজ পড়ি, দেখারে কেউ নাই। আপনি হঠাৎ মুসল্লিকে নাকি আপনি ফেরেশতা? কথাকে বোঝেন না? এরকম ঘটনা আমাদের দেশে ঘটে কি না? মানে একজন খালি নামাজ পড়তে গেছে, একজনটা কিন্তু মুয়াজ্জিন, তাও 300 টাকা 400 টাকা 1000 2000 টাকার বিনিময়ে আজান দেয়। আরে ইমাম আর মুয়াজ্জিনের উপর এই দেশে যে কত নির্যাতন করা হয়, আল্লাহর কাছে
প্রত্যেকটা মসজিদ কমিটিকে হিসাব দেওয়া লাগবে। নিজের ছেলে বেতন পায় 40-50 হাজার, সেই খুশি বাঘ বাগুন ইমাম কাছে বলে হুজুর মিষ্টি দিলাম, আমার ছেলের জন্য একটু দোয়া করে, নতুন চাকরি পাইছে, বেতন যেন বেশি পায়। এবার হুজুর হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ আল্লাহ আমার এই মসজিদের সভাপতি, তার ছেলে চাকরি পাইছে, আল্লাহ আমারও বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি গায়ে উল্টা দোয়া করে, তোমার মতো বেতন পাই আমার ছেলে চলবে? তো নিজের ছেলের চলে না, হুজুরের পরিবার কেমনে চলে? আপনার ছেলে মেয়ে বায়না করলে 500 টাকার বক্স আইসক্রিম কিনে নিয়ে যা দিচ্ছেন, ইমাম মুয়াজ্জিনের সন্তানের শখ নাই? এত জুলুম করতেছেন কেন? মিনিমাম 10,000 টাকা মুয়াজ্জিনকে দেবেন। কত? একেবারে কম করে হলে 10,000 15,000 দিলেন, আর যারা খতিব তাদেরকে 20,000 দিলেন, আরো বেশি দেবেন। ইমাম মুয়াজ্জিন যারা নিয়মিত আযান দেয়, এমনও মসজিদ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আজান দেয় মসজিদের খাদে, তাহলে মানুষ দায়িত্ব 3টে, বেতন হলো 3,000। এটা একটা কথা হলো? খাদেম হিসেবে দেন 5,000, মুয়াজ্জিন হিসেবে দেন 5,000, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে পেশ ইমাম হিসেবে দেন 10,000, টোটাল 20,000 টাকা হয়। আর এমনও মসজিদ আছে 20,000 টাকা বছর বছর। কথা কম না কেন? আপনি কি মনে করেছেন এটা জুলুম না? খালি যারা সরকারে থাকে ওরাই জুলুম করে, আপনি যে আপনার ইমাম মুয়াজ্জিনের উপরে জুলুম করতেছেন সেই খবর না। কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা ফরজ, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। আবার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ানো দরকার আছে না? না। যারা গভীর নিশিতে সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতর আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। তাহলে গভীর নিশিতে তাহাজ্জুদের যাই নামাজে যারা আল্লাহকে সিজদা দিবে, গভীর নিশিতে আল্লাহর সাথে প্রেম করবে, বাজান গো এই নামাজ আপনার আমার মর্যাদা বাড়িয়ে দিবে। যারা তাহাজ্জুদ পড়ে তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন কে? আর আল্লাহকে যত বেশি সিজদা দিতে পারবেন তত বেশি আল্লাহর নিকটতম বান্দা হতে পারবেন। যাই নামাজে সিজদা দিয়া, তাহাজ্জুদের যাই নামাজে সিজদা দিয়া, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, যাই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করব। যারা আল্লাহর সাথে প্রেম করে তাদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, তাদের জীবনে সফলতা। কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো আদায় করবেন। যুবকেরাও নামাজ আদায় করে না, কিন্তু রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, হ্যালো জান খাইছো, ঘুমাইছো, কি করতেছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, ছেলেটা বলে তুমি না ভাত খালে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে যুবকের মধ্যে খাবার ওঠে না। এরকম হাইব্রিড যুবক আছে না? না। হে যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে চ্যাটিং কইরা ফজরের আযান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, ফজরের আযান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওই রংপুরের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। আজকে বগুড়া একটা ড্রাইভার বাজান, আজকে সকালবেলা ঢাকা থেকে আসছে, ডায়াবেটিস একটু বেড়ে গেছে, আল্লাহর বান্দা চলে গেল। গতকালকে আমাদের পাবনার একজন ভাই, বড় আলেম মানুষ, আরে মোটরসাইকেলে আসতেছিল, গাছের সাথে ধাক্কা খেয়ে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। কার কখন মৃত্যু হয় আমরা জানি না, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, এই স্বার্থের দুনিয়া কাউকে জায়গা দেয় নাই। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, একদিন আপনি আমি চলে যাব, কিন্তু নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না? নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু
রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার আমি সেই বান্দার রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুকু কইয়া চিল্লায়, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, শিয়ালের নামে আপনাদের মাহিগঞ্জে অবশ্যই মুরগির হোটেল আছে, খালি শিয়াল যায় আর খপ করে খায়। আছে? কথা কয় না, কথা কয় না। ব্যাংকে টাকা জমানো আছে, তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়ায় কি? একটা পাখি সকালবেলা খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় আসার ব্যবস্থা করে নাকি? আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়াইতে পারে, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কে? একটা ভ্যানালা রিক্সাওয়ালা খালি পকেটে সকালবেলা বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পকেটের ভিতরে 500 টাকা 1000 টাকার ব্যবস্থা করে দেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলে 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেব। আর বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 2 নাম্বার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দেব। সকল ভয় থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দেবেন। আপনার আমার ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে চলে গেল বাড়িতে ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আজকে পথে ঘাটে খুন রাহাজানি টেন্ডারবাজি দাদাবাজি খুন ধর্ষণ সমাজে আছে না নাই? চুরি দুর্নীতি চিন্তায় আছে না নাই? এই সমাজে এত হাহাকার, এত অন্যায়, এত জুলুম, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হয়। এই সমাজের যদি শান্তি বিরাজতে চান বাজান গো আমার, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি আসবে না। আল্লাহর কোরআনের আইন দিয়া সমাজ পরিচালনা করবেন যখন, আল্লাহর কোরআনের আইন দিয়া বিচার কার্য পরিচালনা করবেন যখন, এই সমাজের শান্তি ফিরে আসবে তখন। তাহলে বাংলার জমিনের কোরআনের পার্লামেন্ট কায়েম হোক, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর আইন অনুযায়ী একটা সরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে যায়, সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, সর পুরুষ হোক আর নারী হোক, অপরাধ যদি প্রমাণিত হয়, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, আল্লাহর হুকুম হলো সরের হাত কেটে দাও। একটা সরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত সরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। চুরি বন্ধ করতে গেলে লাগবে কার আইন? কিন্তু এই 1450 বছরের আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট। আমেরিকা লন্ডনের আইন দিয়া বাংলাদেশের মাটিতে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই পৃথিবীর জমিনে শান্তি আসবে তখন আল্লাহর বিধান চালু হবে যখন। আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি, কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আল্লাহ তাআলার ওয়াদার পালন করার জন্য কারা কারা আল্লাহর ভয় আদায় করবেন? 2টা হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকবার জোরে।